Welcome back to Chartage. I am your mentor Orko. তো আজকে আমরা হারামি প্যাটার্ন সম্পর্কে পড়ব। এটা আগের যে দুটি ক্লাস ছিল এনগালফিং প্যাটার্ন এবং পিয়ার্সিং প্যাটার্ন, এই দুটোরই কন্টিনিউয়েশন। মানে এনগালফিংয়েরই আরও দুটো টাইপ বা দুটো ক্যান্ডেলের যে টাইপ, ফার্স্ট টাইপ সবথেকে স্ট্রং বুলিশ সিগন্যাল ছিল সেটা হলো এনগালফিং প্যাটার্ন, যেটা ছিল প্রথমে একটা ছোট ক্যান্ডেল এবং তার পাশে একটা বড় ক্যান্ডেল ডিফারেন্ট কালারের বা অপোজিট কালারের। এবং তারপর আমরা পিয়ার্সিং প্যাটার্ন ছিল, পিয়ার্সিং প্যাটার্নের মধ্যে ছিল প্রথম ক্যান্ডেলটা থেকে দ্বিতীয় ক্যান্ডেলটা অপেক্ষাকৃত ছোট কিন্তু 50%-এর থেকে বড়। প্রথম ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেল সেকেন্ড যে ক্যান্ডেলটা সেটা ফার্স্ট ক্যান্ডেলের থেকে 50%-এর বড়, কিন্তু আবার এনগালফিংয়ের মতো নয়। এটা ফার্স্ট যে ক্যান্ডেলটা, ফার্স্ট যে প্যাটার্ন এনগালফিং, সেটা আমাদের দেখিয়েছিল কি যে মার্কেটের একটা রিভার্সাল মুভ স্ট্রং হতে পারে। এটা সম্পর্কে আমরা একটা স্ট্র্যাটেজিও ডিসকাস করেছিলাম, ঠিক আছে। এবং পিয়ার্সিংয়ে আমরা দেখেছিলাম যে মার্কেট অতটা স্ট্রং মুভমেন্ট দেয়নি, যেখানে আমরা এক্সাম্পল দেখেছিলাম, কিন্তু এখানেও যদি অন্যান্য ইন্ডিকেটরের সাহায্যে যদি একটা স্ট্রং একটা আইডেন্টিফিকেশান থাকে তাহলে ট্রেড নেওয়া যেতে পারে, কিন্তু দেয়ার ইজ এ লিটিল বিট কনফিউশন, ঠিক আছে। কিন্তু আজকে যেটা পড়বো হারামি প্যাটার্ন, এটা হলো রিভার্সাল সিগন্যালের থেকেও এটার যে কনসলিডেশন বা একটা সাইডওয়েজ একটা রেঞ্জ জানার জন্য এই হারামি প্যাটার্ন খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যে একটা মার্কেট চলছে, এখানে একটা কনসলিডেশন ফেজ আসতে পারে বা এখানে শর্ট টার্ম 2-1 দিনের জন্য মার্কেট দাঁড়াতে পারে। এটা বোঝার জন্য হারামি প্যাটার্ন প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু রিভার্সাল প্যাটার্ন সেভাবে না, এটা কিন্তু মোস্টলি ইউজ হয় কনসলিডেশন ফেজ আইডেন্টিফিকেশান করার জন্য, ঠিক আছে। হারামি এটা হলো একটা জাপানিজ ওয়ার্ড। এটা ওয়ার্ডটার মিনিং হলো প্রেগনেন্ট। মানে কি, এই যে দিস ইজ দ্য মাদার অ্যান্ড দিস ইজ ওম, ঠিক আছে। দিস ইজ মাদার অ্যান্ড দিস ইজ হার ওম, এটার মানে হলো জাপানিজ ওয়ার্ড, যেটার মানে প্রেগনেন্ট, ঠিক আছে। এটা কিন্তু বাংলা কিংবা ইংরাজি ওয়ার্ড নয়, এটা হলো জাপানিজ ওয়ার্ড। কারণ আমরা জাপানিজ ক্যান্ডেল স্টিক শিখছি, ক্যান্ডেল স্টিকের ইনোভেশন বা ইভলভ করেন কারা? জাপানিজরা। আজ থেকে কয়েক শতক আগে, কয়েক দশক না, 200, 300, 400 বছর আগে, ঠিক আছে। সেটাকে নিয়ে আমরা এখন প্র্যাকটিস করছি এবং এটাকে মার্কেটে বা সবার সামনে নিয়ে আসে 1990s-এ স্টিভ নিশন, ঠিক আছে। তার বিখ্যাত বই দ্য জাপানিজ ক্যান্ডেল স্টিকের মাধ্যমে। এরপরে আরও অনেক বই রিলিজ হয়েছে, ঠিক আছে। হারামি ইজ দ্য 2 ক্যান্ডেল প্যাটার্ন, মানে দুটো ক্যান্ডেল এখানে প্রয়োজন হয়। অ্যান্ড দ্য সেকেন্ড ক্যান্ডেল হ্যাজ এ স্মল বডি, মানে ছোটো যে বডি থাকবে, মানে দ্বিতীয় ক্যান্ডেলটার বডিটা ছোট হবে। এখানে দ্বিতীয় ক্যান্ডেলটার কালারটা অতটাও ম্যাটার করে না। যদি একটা ডোজি টাইপ ক্যান্ডেল হয় তাহলে সেখানে কালার কিন্তু ম্যাটার করবে না। এটা যদি নর্মাল একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল হয় তাহলে সেখানে কালারটা হয়তো ম্যাটার করতে পারে, কিন্তু জেনারেলি কালার অতটা হারামি প্যাটার্নে ম্যাটার করে না সেকেন্ড ক্যান্ডেলের, ঠিক আছে। কিন্তু ফার্স্ট ক্যান্ডেলটা কালারটা ম্যাটার করে এবং কোথায় তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে। এই ফার্স্ট ক্যান্ডেলটা কোথায় তৈরি হচ্ছে, মানে একটা ট্রেন্ডের আপ ট্রেন্ডে তৈরি হচ্ছে না ডাউন ট্রেন্ডে তৈরি হচ্ছে, সেটা ম্যাটার করে, ঠিক আছে। দ্য সেকেন্ড ক্যান্ডেল জেনারেলি অপোজিট কালার অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল, এটা জেনারেলি হয়ে থাকে কিন্তু এটা অতটাও ভ্যালিড না, ঠিক আছে। দিস ইজ দ্য থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে মার্কেটে সবসময় ডিফারেন্স থাকে আর মার্কেট সবসময় ডায়নামিক হয়ে কাজ করে, ঠিক আছে। অন দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য হারামি প্যাটার্ন ট্রেন্ড রিভার্সাল ইজ অপোজিট, মানে কি থিওরিটিক্যালি হারামি প্যাটার্নটাও রিভার্সাল প্যাটার্ন, কিন্তু প্র্যাকটিক্যালি নয়। প্র্যাকটিক্যালি দিস ইজ এ কনসলিডেশন, আমরা একটু পরেই পড়বো, ঠিক আছে। 2 টাইপ অফ হারামি প্যাটার্ন, বুলিশ হারামি অ্যান্ড বেয়ারিশ হারামি। বুলিশ হারামি এখানেই আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি। প্রথমের ক্যান্ডেলটা যদি হোয়াইট বা গ্রিন হয় এবং পরের ক্যান্ডেলটা যদি রেড হয় এবং এটা যদি পিরিয়ড ট্রেন্ডটা যদি ডাউন ট্রেন্ড থাকে, একটা ডাউন ট্রেন্ডের পরে যদি এরকম একটা প্যাটার্ন আমরা দেখতে পারি, দিস ইজ দ্য বুলিশ হারামি প্যাটার্ন। এবং বেয়ারিশ হারামি প্যাটার্ন কোনটা? পিরিয়ড ট্রেন্ডটা যদি ওপরের দিকে যায়, মানে একটা আপ ট্রেন্ড হয়, আপ ট্রেন্ডের পরে যদি একটা এরকম ব্ল্যাক প্যাটার্ন দেখি, তার পাশে যদি এরকম একটা হোয়াইট প্যাটার্ন দেখি, তাহলে সেটা হয়ে যাবে যে
42, ঠিক আছে। না, পুরোটাই আমি একটু ভুল বললাম, সরি, ভেরি সরি। এই ধরনের প্যাটার্নটাকে আমরা টপে দেখব, ঠিক আছে, টপে দেখব এবং এটাকে বটমে দেখব। সরি ফর দ্য কারেকশান। এখানে আমরা এই যে টপ, মানে এটাকে আমরা টপে দেখব, মানে কন্টিনিউয়াসলি গ্রিন ক্যান্ডেল যখন তৈরি হতে হতে যাবে, সেরকম গ্রিন ক্যান্ডেলের পাশে যখন আমরা একটা ছোট ক্যান্ডেল দেখব, এটাকে আমরা পজ হিসাবে ধরবো, ঠিক আছে। আর যখন আমরা বটমে যখন কন্টিনিউয়াসলি ব্ল্যাক ক্যান্ডেল হতে হতে আসছে, সেখানে তার পাশে যদি একটা ছোটো একটা গ্রিন ক্যান্ডেল দেখি, তাহলে এটা একটা পজ হিসাবে দেখব, ঠিক আছে। আমরা যখন চার্টে যাব তখন আরও বেশ ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে। তো একবার হারামি, বুলিশ হারামিটা একবার দেখে নিই। নেম সাজেস্ট বুলিশ প্যাটার্ন ইজ দ্য বটম এন্ড অফ দ্য চার্ট। দ্য বুলিশ হারামি প্যাটার্ন ইভলভস 2 day পিরিয়ড। দ্য চার্ট বুলিশ হারামি প্যাটার্ন ইজ ইন সাইকেল, মানে কি এখানে গোল করে দেখানো আছে, মানে কন্টিনিউয়াসলি নিচে নামছিল, নিচে নামার ফলে একটা এখানে যে রেড যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার নাম কি, এই ক্যান্ডেলটার নাম হলো মারুবজু ক্যান্ডেল, ঠিক আছে। একটা মারুবজুর নিচে একটা ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে, সেটা হলো বুলিশ হারামি, ওকে। তারপর এখানে বেয়ারিশ হারামি কি, অপোজিট, কন্টিনিউয়াসলি বুলিশ ট্রেন্ড, তার পাশে একটা লাল রঙের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে কিন্তু ক্যান্ডেলের একটা বড় উইক আছে, ঠিক আছে, এমন না যে এখানে কোনো উইক নেই, এখানে কিন্তু উইক আছে, এবং সেটা উইকটা কিন্তু যথেষ্ট বড়, কিন্তু বডিটা যথেষ্ট ছোট। এবার ক্যান্ডেলে যেহেতু আমরা বডিটাই মেন ইম্পর্টেন্ট দিই, সেহেতু দিস ইজ দ্য বেয়ারিশ হারামি। এবার বেয়ারিশ হারামি সম্পর্কে এখানে কিছু লেখা আছে, সেটা আমরা পড়বো। সিমিলার টু, হ্যাঁ, এবার বেয়ারিশ হারামি বা বুলিশ হারামিকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা বার চার্টে অন্য নাম একই, কিন্তু নামটা ডিফারেন্ট, মানে জিনিসটা একই কিন্তু নামটা ডিফারেন্ট, সেটা হলো ইনসাইড বার, ঠিক আছে। আমরা ইনসাইড বার এই ওয়ার্ডটা বারবার পাবো যখন টেকনিক্যাল অ্যানালিসিসে পরবর্তী ক্লাসে বা আরও যখন আরেকটু এগিয়ে যাব, তখন ইনসাইড বার কথাটা আমরা অনেকবার পাবো। ইনসাইড বার এবং আউটসাইড বার। আউটসাইড বার যেটা এনগালফিং প্যাটার্ন, সেটাকে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলে আউটসাইড বার, ঠিক আছে। এবং যেটা ছোট হারামি প্যাটার্ন, সেটাকে বলা হয় ইনসাইড বার, ঠিক আছে। এবার একটা ইনসাইডের পরে যদি আর একটা বার যদি সেকেন্ড ক্যান্ডেলের থেকেও যদি ছোট হয়, ফার্স্ট ক্যান্ডেলটা ধরলাম আমরা বড়, তারপরের ক্যান্ডেলটা অপেক্ষাকৃত ছোট, এবং থার্ড ক্যান্ডেলটা ধরলাম আরও ছোট, তাহলে এটাকে আমরা বলবো ডাবল ইনসাইড বার, ঠিক আছে। এটাকে আমরা বলবো ডাবল ইনসাইড বার। এবং বাই চান্স যদি তারপরে আরও একটা ছোট ক্যান্ডেল পাই, যেটা থার্ড ক্যান্ডেলটার থেকেও ছোট, তাহলে বলবো এখানে ট্রিপল ইনসাইড বার। দিস ইজ দ্য রেয়ার কেস, ঠিক আছে। এরকম হয় না জেনারেলি, কিন্তু যদি হয়, দ্যাট ইজ দ্য আইডিয়াল কেস অফ কনসলিডেশন, মানে এখানে একটা ট্রু কনসলিডেশন হচ্ছে। এটা কি ইন ফিউচার গিয়ে আমরা বলবো ভিসিবি প্যাটার্ন, ঠিক আছে। ভলেটালিটি কন্ট্রাকশন, সেটা অ্যাডভান্স ফেজে, ঠিক আছে। With Harami, the range or the weak second bar does not have within the range. The real body of the second candle must be within the real body of the first candle. Thus, open and closing range rather than range determines whether the Harami creation is made. We know the inside they demonstrate contraction of volatility. কন্ট্রাকশান অফ ভলেটালিটি মানে কি, এখানে একটা কন্ট্রাকশান হচ্ছে, মানে মার্কেটটা একটা দিকে যাচ্ছিল, মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে, একটা বারের পাশে যখন একটা ছোট বার তৈরি হবে, মানে মার্কেট সেখানে দাঁড়াবে বলছে। মার্কেটে এখানে বুলিশ বা বুল বা বেয়ার দুজনের মধ্যে আর কারোর এখানে আর বেয়ারের বেচার জিনিস শেষ হয়ে গেছে, বুলের তেমন কোনো নেওয়ার ইন্টারেস্ট নেই, ঠিক আছে। বুল আর বিক্রি করার ইন্টারেস্ট, বুলেরও বাই করার ইন্টারেস্ট নেই, বেয়ারের সেল করার ইন্টারেস্ট নেই, সেরকম জায়গাতেই এই ধরনের ছোটো ছোটো বার তৈরি হয়, ঠিক আছে। দ্য সেম said for the Harami pattern. We also known studies for the short term bear pattern that low volatility turns into high volatility and often begins to new trend. Thus Harami pattern is the powerful way to signaling either reversal or a trend increase of velocity of the current trend depending on which direction is break. এই যে জায়গাটা, এটার স্ক্রিনশট তুলে রাখুন,
এবং হারামি প্যাটার্ন যেখানে লিখছেন সেখানে প্রত্যেকটা ওয়ার্ড লিখে রাখুন। যদি সম্ভব হয় ইংরাজি যারা বুঝতে পারছেন খুব ভালো, যদি না বুঝতে পারেন এটাকে বাংলাতে ট্রান্সলেট করে, গুগল ট্রান্সলেটার দিয়ে ট্রান্সলেট করে এই সেম এটাকে ছবি তুলে ট্রান্সলেটারে ফেলবেন, দেখবেন ট্রান্সলেট হয়ে যাবে। সেখান থেকে আপনারা লিখে রাখুন পুরোটা, ঠিক আছে। যে হারামি প্যাটার্ন মানে এখানে কন্টিনিউয়াসলি আসার পরে এখানে একটা পজ হচ্ছে, এরপরে কন্টিনিউয়াসলি আরও দুদিন, এখানে একদিন দুদিন পজ হয় না, এখানে 3-4 দিনের একটা পজ হয়। তারপরে মার্কেটে যদি বেয়ার সাইড ভারী হয় তাহলে বাজার নিচের দিকে যাবে, এবং বুল সাইড যদি ভারী হয় তাহলে বাজার ওপর দিকে যাবে, ঠিক আছে। এবার সেম জিনিসটা আমরা একবার চার্টে দেখি। ডিসকার্ড, ব্যাক টু আওয়ার চার্ট। এখান থেকেই ধরলাম আমরা দেখা শুরু করছি, ঠিক আছে। দিস ওয়ান ইজ দ্য হারামি প্যাটার্ন, ঠিক আছে। এখানে কালার, ওখানে আমরা পড়েছিলাম থিওরিতে আমরা পড়েছিলাম যে কালারটা সাধারণত ডিফারেন্ট কালারের হয়, কিন্তু হয় না জেনারেলি, এখানে অন্য কালারেরও হতে পারে, ঠিক আছে। এখানে যেমন আমরা দেখছি একটা ডাউন ট্রেন্ড নিচের দিকে এসছে, ঠিক আছে। এরপর কন্টিনিউয়াসলি একটা কনসলিডেশন পেয়েছি, এখানে একদিনের কনসলিডেশন পাইনি। এখানে আমরা একটা যেমন পিয়ার্সিং প্যাটার্ন পেলাম, বা এখানে আমরা ডার্ক ক্লাউড কভার এখানে একটা পেলাম, যে কোনো নাম দিতেই পারেন, বা এখানে একটা কন্টিনিউয়েশন পেয়েছি। তারপরে এই লোটাকে কিন্তু ব্রেক করেনি, লোটাকে না ব্রেক করে 13 আগস্টের পরে 14 আগস্ট অলমোস্ট একদম ছোট্ট একটা বডি তৈরি হয়েছে, এবং এখানে কিন্তু একটা হারামি প্যাটার্ন তৈরি করেছে, ঠিক আছে। এটা বেয়ারিশ হারামি, এটা কিন্তু বুলিশ হারামি যদি এটাকে গ্রিন হতো, ঠিক আছে। আমার নিজেরও কনফিউশন একটু আধটু হয় যে বুলিশ, বেয়ারিশ, হারামি কোনটা, সেই জন্য জেনারেলি হারামি বা ইনসাইড বার, সব থেকে বেস্ট হলো ইনসাইড বার বলা, ঠিক আছে। এবং একটা জিনিস আমি দেখাই, দেখুন মোটামুটি এই যে 5 আগস্ট 2024 এই যে ক্যান্ডেল, তার ভেতরে কতগুলো ইনসাইড বার তৈরি হয়েছে, 1 2 3, এটা অলমোস্ট একটু বাইরে ছিল একদিনের জন্য, 4 5 এটাকেও ধরে নিচ্ছি, অলমোস্ট 5 6 7 7 দিন মোটামুটি এই একটা ক্যান্ডেলের মধ্যে কনসলিডেশন করেছে, এবং আস্তে আস্তে রেঞ্জটা ছোট হচ্ছে। তার ফল মানে কি, এখানে একটা কনসলিডেশন হচ্ছে, এখানে আর বেয়ারের ইন্টারেস্ট নেই, যে আগের থেকে যে ইন্টারেস্টটা ছিল, যে 25,000 থেকে যে 23,900-তে নামিয়েছিল, তারপর আর ইন্টারেস্ট নেই যে নিচে নামাবো প্রাইস, সেই জন্য তারপর থেকে প্রাইসটা ধীরে ধীরে উপরের দিকে গেছে, ঠিক আছে। এখানে আমরা আবার একটা হারামি দেখতে পাচ্ছি, এই যে দিস ওয়ান ইজ অলসো হারামি, একটা ডাউন ট্রেন্ড, ছোট একটা ডাউন ট্রেন্ড, তারপর দিস ওয়ান ইজ হারামি, দিস ওয়ান ইজ হারামি, ধীরে 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 মার্কেট ওপরের দিকে গেছে, কিন্তু নেক্সট ডেতেই গেছে কি, যায়নি। এখানে 2 দিন 3 দিন এখানে কনসলিডেশন হয়েছে। মোটামুটি যেখানে আমরা হারামি প্যাটার্ন দেখি সেখানে আমরা 2-3 দিনের কনসলিডেশন দেখি, সিঙ্গেল ওয়ান ডে কনসলিডেশন ইজ রেয়ার, বাট 2 দিন 3 দিনের আমরা কিন্তু কনসলিডেশন দেখি। জাস্ট এখানেই দেখুন একটা, এখানেই দেখুন একটা বেয়ারিশ হারামি টাইপ প্যাটার্ন, বা এখানেই একদম ছোট্ট মতো বডি, কিন্তু আগের যে ক্যান্ডেলটা ছিল তার ভেতরেই আছে। এই আগের যে ক্যান্ডেলটা তার হাই ছিল 25,433, পরের ক্যান্ডেলটার হাই হলো 25,430, মানে কি আগের ক্যান্ডেলটার ভেতরেই আছে, 3 পয়েন্টের হলেও তো ভেতরে আছে না, কিন্তু কন্টিনিউয়াসলি 3 দিন 4 দিনের একটা পজ আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 ডে একটা পজ, তারপর আবার একটা বুলিশ সাইড মোমেন্টাম, ঠিক আছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি আবার একটা হারামি প্যাটার্ন, এখানেও আমরা একটা হারামি প্যাটার্ন দেখতে পাচ্ছি। হারামি প্যাটার্নটা দেখা যায়, এটা কমন প্যাটার্ন, ঠিক আছে। এইটা থেকে ম্যাক্সিমাম টাইমে এটার কন্টিনিউয়েশন হয়, আবার কিছু কিছু সময়ে এখান থেকে আমরা
রিভার্সালও দেখতে পারি, ঠিক আছে। এখানে যেমন আমরা একটা স্ট্রং রিভার্সাল দেখতে পেয়েছি, কিন্তু এটার বেস করে কিন্তু আমরা ট্রেড নিতে, ট্রুলি স্পিকিং, প্র্যাকটিক্যালি স্পিকিং, এখান থেকে কিন্তু আমরা ট্রেড নিতে পারবো না। আমরা যদি ট্রেড করতে হয় তাহলে 26 সেপ্টেম্বর যে ক্যান্ডেলটা আছে তার লোয়ের নিচেই আমরা ট্রেড করব, মানে 25,950 এর নিচে কিন্তু আমরা ট্রেড করব, ঠিক আছে। এটা না যে 25,000 না, এই 27 তারিখের যে ছোট্ট যে ক্যান্ডেলটা হয়েছে তার লোয়ের নিচে 26,150 নিচে আমরা সেল করে দেবো, সেটা কিন্তু করব না, ঠিক আছে। লস হওয়ার চান্সটা বেশি, কারণ এটা কন্টিনিউয়েশন ট্রেন্ড। এখান থেকে নেগেটিভ আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যেমন একটা পিয়ার্সিং প্যাটার্ন, এগুলোর এক্সাম্পল আমরা আগের ক্লাসেও দিয়েছি। একই চার্ট নিয়ে কাজ করার এটাই সুবিধা, যে প্রত্যেকটা চার্ট, প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের চোখের সামনে এসে ভাসে। যদি যারা কাজ করবেন তারা একটা চার্ট নিয়ে যদি মাল্টিপল টাইম কাজ করেন তাহলে সেটা সুবিধা হবে। এখানে দেখুন পরপর দুটো আমরা সেম প্যাটার্ন পেয়েছি। এই যে এখানে আমরা পাচ্ছি একটা বেয়ারিশ হারামি, এখানে একটা আমরা বেয়ারিশ হারামি পাচ্ছি, আগের ক্যান্ডেলটার ভেতরে আছে। তারপর কন্টিনিউয়েশন 1 2 3 4 5 ডে, অলমোস্ট 5 ডে, এই যে 5th ডিসেম্বরের যে ক্যান্ডেলটা ছিল তার মধ্যে অলমোস্ট 5 ডে একই ভেতরে ইনসাইড বার কন্টিনিউয়াসলি ট্রেড করেছে, ঠিক আছে। একটা ক্যান্ডেলের ভেতরে এই 5 দিন ধরে ট্রেড করেছে, মানে কি এখানে একটা স্ট্রং কনসলিডেশন। এরপরে বাজার যদি উপরের দিকে যাওয়ার চেষ্টা করে উপরের দিকে যেতে পারে, বা বাজার নিচের দিকে আসতে পারে। তারপরের দিন চেষ্টা করেছে মার্কেট উপরের দিকে যাওয়ার, কিন্তু এখানে আবার একটা আমরা দেখতে পাচ্ছি যে ইনসাইড বার বা হারামি প্যাটার্ন, ঠিক আছে। বেয়ারিশ হারামি প্যাটার্ন, এটাও বেয়ারিশ হারামি প্যাটার্ন ছিল, কিন্তু এখানে কি বলুন তো, পরপর যদি সেকেন্ড টাইম থার্ড টাইম এই বেয়ারিশ হারামি প্যাটার্ন তৈরি হয় তাহলে সেটার রিলেভেন্স আস্তে আস্তে কমে যায়, ঠিক আছে। এখানেও যেটা হয়েছে, ঠিক আছে, এখানে নিচের দিকে চলে এসছে উপরের দিকে যাওয়ার বদলে। তারপর এটা তো পিয়ার্সিং প্যাটার্ন। ওভারঅল দিস ইজ, এটাকে হারামি বলা যেতেও পারে, এটাকে একটা বেয়ারিশ হারামি বলা যেতে পারে। তারপর কন্টিনিউয়েশন সেরকম কিছু দেখছি না, এখানেও তেমন কিছু তো আমরা লক্ষ্য করছি না। এখানে একটা বেয়ারিশ হারামি বলা যেতে পারে এটাকে। হারামি প্যাটার্ন জেনারেলি তৈরি হয় কনসলিডেশন ফেজের জন্য, ঠিক আছে, যে এখানে মার্কেট একটা পজ নেবে তারপর কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। মোটামুটি আর না, আমরা এখন আর তেমন লক্ষ্য করছি না। আমরা এখানে দেখলাম মাল্টিপল হারামি প্যাটার্ন, আমরা এখানে দেখলাম যে তারা কিভাবে কাজ করে, কিভাবে, ঠিক আছে। তো হারামি প্যাটার্নকে ইনসাইড বারও বলা হয়, এটাকে ডাবল ইনসাইড বারও কীভাবে তৈরি হয়, ট্রিপল ইনসাইড বার কী করে তৈরি হয় দেখলাম। এবং আমরা এই ক্লাসের মধ্যে মোটামুটি যে দুটো ক্যান্ডেলের যে টাইপ সেটা মোটামুটি 3টে ক্লাসের মাধ্যমে শেষ করলাম। এনগালফিং, তারপর পিয়ার্সিং বা এবং ডার্ক ক্লাউড কভার, এবং হারামি, বুলিশ হারামি, বেয়ারিশ হারামি। তো 3টে ক্লাসকে মন দিয়ে করবেন, এবং আমরা এখনও বলছি ট্রেড করব মেনলি এনগালফিং প্যাটার্ন দিয়ে, এবং বাকি দুটো প্যাটার্নকেও অবজার্ভ করব যখন আমরা কন্টিনিউয়াসলি চার্ট প্র্যাকটিস করব তখন। যারা চার্ট প্র্যাকটিস করছে প্রতিটা যেখানে যেখানে টার্নিং পয়েন্ট আছে সেখানে যে যে এই ধরনের 3টি প্যাটার্ন দেখবেন সেগুলো আমাকে মার্ক করে এবং সেখানে কি ট্রেড পাচ্ছেন সেটা যদি আইডেন্টিফাই করে পাঠান তাহলে আপনাদেরও প্র্যাকটিস হবে, প্লাস আমিও দেখে বুঝবো যে হ্যাঁ আমার অ্যানালিসিসের ফলে কোনো একজন মানুষ প্র্যাকটিস করছে। এবং সত্যি বলতে আমিও এমনি ইউটিউব চ্যানেল থেকেই একটা ইউটিউব চ্যানেল ছিল তখন, এখন তারা 2-1জন আছে, 2-1জন কন্টিনিউয়াসলি সেখানে কন্টিনিউ করেন না, এবং ম্যাক্সিমাম লোয়েস্ট পপুলার, সেগুলো কোনো রকম পপুলারিটি নেই সেই ধরনের চ্যানেল, সেখানে আমরা পেয়েছিলাম, কিন্তু সেখান থেকে করেছিলাম এবং প্র্যাকটিস করতাম। আমরা প্রত্যেক দিন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে চার্ট প্র্যাকটিস করতাম। সারাদিন মার্কেট নিয়ে কমপক্ষে
10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা কাটিয়েছি, তবে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি। রিকোয়েস্ট আপনাদেরও করব, দিনে অন্তত পক্ষে 2 ঘন্টা দিন, ঠিক আছে? আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।